নতুন কমলিনীকে বলে, তুমি আর এখানে এসো না। কমলিনী বলে, আমাদের জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে বলো, তাহলে তুমি একটা বিয়ে করো। নতুন বলে, ভগবানের ইচ্ছে যদি সেটা হয়। ওদিকে কলেজে মৌ মিঠিকে দেখানোর জন্য প্লুটোর বেশি করে কেয়ার করে। এরপর মিঠি তার প্রজেক্টের খাতাটা জমা দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর প্লুটো প্রজেক্টের খাতাটা জমা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মৌ ম্যাডামকে বলে, ম্যাম একটু তাড়াতাড়ি করুন না। ম্যাডাম বলে, তুমি এরকম ছটফট করছো কেন? আমাদের তো ভুল হয়ে যেতে পারে। তারপর প্লুটো রাস্তায় মিঠিকে দেখে বলে, তুই আমার সাথে আর কথা বলবি না বল কোনোদিনও? মিঠি বলে, তুই আমার সাথে কোনোদিনও কথা বলিস না। আমি তোর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। প্লুটো বলে, আমি তোকে ভালোবেসেছিলাম, একসাথে আমরা বুড়ো হতে চেয়েছিলাম। তোকে ভালোবেসেছি সেটা কি ভুল বল? ওদিকে কমলিনী নতুনকে বলে, বিয়ে করলে সেই মানুষটা তোমার অনেক কেয়ার করবে, ওর সাথে সারা দিন তোমার সময় কেটে যাবে, তুমি বিয়েটা করো। নতুন বলে, তোমার সাজেশন আমি মাথায় রাখবো। এরপর কমলিনী বলে, আমি তোমার খাবারটা দিয়ে দিই, আমাকে তো আবার বাড়ি ফিরতে হবে। নতুন বলে, আমি নিয়ে নেব। কমলিনী বলে, এরপর থেকে আমি আর তোমার প্রতি অনধিকার কার্য দেখাবো না। ওদিকে মিঠি প্লুটোকে বলে, তোর রাগ কষ্ট হবে সেটাকে সামলে নিবি, কিন্তু নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাববি না। আমি আর তোর সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না। এই বলে সেখান থেকে চলে গেলে সেই মুহূর্তে মৌ এসে মিঠিকে বলে, তুই তো প্লুটোর সাথে কথা বলবি না বলেছিলি, কিরে কিছু বল। মিঠি বলে, যা তোর আন্টিকে গিয়ে কমপ্লেন করে দে, পারলে পুলিশে কমপ্লেনও করতে পারিস। এদিকে কমলিনী নতুনকে খাবার খেতে দেয়। অন্যদিকে বাবিল বলে, মা এখনো আসেনি? আসলে এখনো পর্যন্ত আসেনি তো, তাই পুরচি বলে, চিন্তা করিস না, চলে আসবে। এদিকে কমলিনী ইনস্টিটিউট থেকে বেরোনোর সময় শরীর খারাপ করতে থাকে।